আসসালামু আলাইকুম সবাইকে। তো যখন আমরা ক্লাস নেই তখন হচ্ছে একটা প্রশ্ন খুব ফ্রিকোয়েন্টলি তোমরা আস্ক করো যে হচ্ছে ভাই আমাদের ঠিক কতটুকু সময় পড়া উচিত? এবং আরেকটা প্রশ্ন থাকে যে হচ্ছে ভাই আমি প্রচুর পড়াশোনা করতেছি কিন্তু তারপরেও আমার পরীক্ষা ভালো হচ্ছে না। এখন আমার কি করা উচিত? তো যখন তুমি পড়াশোনা করতেছো তখন আসলে একটা বিষয় তোমার সবসময় মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। কোয়ালিটি গ্রেটার দেন কোয়ান্টিটি। তার মানে হচ্ছে যতটুকু সময় তুমি পড়তেছো ততটুকু সময় তুমি কোয়ালিটি মেনটেন করতেছো কিনা বা ইফেক্টিভলি শিখতেছো কিনা, ইফেক্টিভ লার্নিং করতেছো কিনা, এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো আমি তোমাদেরকে একটা কমন এক্সাম্পল দেই। ধরো তোমরা দুই বন্ধু, তুমি এবং হচ্ছে তোমার বন্ধু দুইজন হচ্ছে পড়তে বসলা। ওকে, এবং তুমি হচ্ছে 1 ঘন্টা সময় নিলা। তুমি 1 ঘন্টা সময় নিলা এবং তোমার বন্ধু হচ্ছে আধা ঘন্টা সময় নিল। একটা টপিক্স তোমরা পড়তেছো। ওকে, তো 1 ঘন্টা পড়ার পর 1 ঘন্টা পড়ার পর ওই টপিক্সটা মানে সেম টপিক্স পড়তেছো। ওই টপিক্সটা দেখা গেল তুমি বলতেও পারতেছো না, বা জিনিসটা কি তুমি এক্সপ্লেইন বা ব্যাখ্যা করতে পারতেছো না, কিন্তু তুমি 1 ঘন্টা পড়ছো। আর তোমার বন্ধু সে হচ্ছে আধা ঘন্টা পড়ছে, এবং আধা ঘন্টা পড়ার পর দেখা গেল সে ওই টপিকটা খুব ভালোভাবে তোমাকে এক্সপ্লেনও করতেছে, এবং সে এটা জানে, এবং খুব ভালোভাবে সে সেটা বুঝে, এবং আজ থেকে 1 মাস পরে হলেও সে এটা বলতে পারবে। তাহলে তুমি চিন্তা করো, তুমি কিন্তু ওর থেকে আধা ঘন্টা বেশি টাইম পড়ছো, তারপরেও তারপরেও তোমার কিন্তু এখানে ইফেক্টিভ লার্নিং হয় নাই। ইফেক্টিভ লার্নিং হয় নাই, পরীক্ষা হলে তুমি পারবে না। তো পরীক্ষা ধরো আজকে পরীক্ষা, তুমি কালকে সারাদিন সারা রাত পড়লা। ঠিক আছে, তুমি বলো ভাইয়া সারাদিন সারা রাত পড়ছি কিন্তু হচ্ছে আমার আমি পরীক্ষায় ভালো করতে পারি না। কারণ কি? কারণ তোমার ইফেক্টিভ লার্নিং হয় নাই। আর এখন তো ধরো কেউ যদি 1 ঘন্টা পড়ে কিন্তু সে যদি সেটা মনে রাখতে পারে, সে যদি সেটা এক্সপ্লেইন ব্যাখ্যা করতে পারে, তাহলে তার মানে হচ্ছে সে ইফেক্টিভলি পড়ছে। তাহলে আমরা কখন বুঝবো যে আমার একটা পড়া ইফেক্টিভলি হয়েছে কিনা? ঠিক আছে, এটা আমি তখনই বুঝতে পারবো যখন ওই টপিক্সটা আমি কাউকে বলতে পারবো, কাউকে এক্সপ্লেন করতে পারবো। দেখো এই যে এখানে তারা কয়েকটা ওয়ে বলছে হাউ টু লার্ন মোর ইফেক্টিভলি। যে প্রথম কথায় তারা বলছে টিচ হোয়াট ইউ আর লার্নিং। শেখাও, তুমি যা শিখতেছো তা কাউকে শেখাও বা কাউকে বলো। তার মানে তোমার সাথে ধরো কেউ নাই, তার মানে তুমি এখন কি করবা? তোমার কাজ হচ্ছে জাস্ট তুমি নিজেকে নিজে বলো, হ্যাঁ আমি এই বিষয়টা এখন বুঝতে পারছি, আমি যা পড়ছি এটা আমি কাউকে বলতে পারতেছি, তার মানে হচ্ছে আমার শেখাটা হয়েছে, এই জিনিসটা আমার এখন আত্মস্থ হয়েছে। ঠিক আছে, যে একটা কথা আছে না যে গ্রন্থগত বিদ্যার পরহস্তে দন, নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন। তার মানে বইয়ের ভিতরে বিদ্যা আছে, কিন্তু সেটা যদি তোমার মাথায় না নাও তাহলে তুমি কিন্তু সেটা জায়গা মতো তুমি বলতে পারবে না। ঠিক আছে, তো বইয়ের যে চ্যাপ্টারটা পড়তেছো, যে টপিক্সটা পড়তেছো, তোমার কাজ হচ্ছে তুমি যাতে সেটা পরবর্তী টাইমে মনে করতে পারো, সেই জিনিসটা স্মরণ করতে পারো। ঠিক আছে, এভাবে তুমি পড়বা, বা অন্য কাউকে বুঝাইতে পারো, তা এভাবে তুমি তুমি হচ্ছে পড়বা। ঠিক আছে, এটা। তারপর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, তুমি সেটাকে তোমার বাস্তব কোনো ঘটনার সাথে মিলায় পড়তে পারো। যেমন আমরা যখন ভোকাবুলারি পড়ি, সিনোনিম অ্যান্টোনিম পড়ি, তখন শুধু শব্দ পড়লে দেখা যায় যে সেটা মনে থাকে না, কিন্তু ওই শব্দ দিয়ে তুমি যদি একটা বাক্য গঠন করো তাহলে দেখা যাবে সেটা তুমি খুব ইজিলি মনে রাখতে পারবা। যেমন একদম সিম্পল একটা এক্সাম্পল দেয়, যেমন ধরো ইট। ইট মানে হচ্ছে খাওয়া, আমরা সবাই জানি। ঠিক আছে, ধরো সাপোজ একজন মানুষ সে জানে না ইট মানে হচ্ছে খাওয়া। তো ইট মানে খাওয়া সে অনেকবার পড়তেছে, কিন্তু সেটা কি খুব বেশি ইফেক্টিভ লার্নিং হচ্ছে? না, কারণ সেটা ভুলে যাওয়ার সম্ভাবনা তার আছে। বাট সে যদি একটা শব্দ দিয়ে যদি একটা বাক্য গঠন করে, যেমন আই ইট রাইস, আমি আমি হচ্ছে ভাত খাই, এবং সেটা আরেকজনকে বলে, ঠিক আছে, আই ইট রাইস, এবং যখন সে ভাত খাচ্ছে একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, তখন শুধু বলে হ্যাঁ আই আই এম ইটিং রাইস। ঠিক আছে, তাহলে কিন্তু তার সেটা মনে থাকে। তো এইটা সব কিছুর ক্ষেত্রে, যে কোনো কিছু তুমি শিখতেছো, চেষ্টা করবা হচ্ছে এটা অন্য কাউকে বলতে পারো, এভাবে তুমি হচ্ছে সেই জিনিসটা পড়ার চেষ্টা করবা। ওকে, আরেকটা জিনিস দেখো, অ্যাভয়েড মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং মানে হচ্ছে একসাথে অনেক কাজ করা। তো তুমি যখন পড়াশোনা করো তখন দেখা যায় তুমি তোমার সামনে বই রাখছো, এবং তোমার আরেক পাশে রাখছো হচ্ছে মোবাইল ফোন। ওকে, এবং একটু একটু 5 মিনিট বই পড়তেছো, 5 মিনিট মোবাইল চালাতেছো, কিন্তু তুমি কিন্তু পড়তেছো। তোমার ধারণা হচ্ছে আমি পড়তেছি, আমি সারা রাত পড়তেছি। ঠিক আছে, সারা রাত পড়তেছি, এবং সকালে এসে আমি একটা সিঙ্গেল ওয়ার্ড মনে করতে পারতেছি না। তো একটা জিনিস মনে রাখবা, যে পড়ার থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার জিনিসটা মনে রাখতে পারা, বা জিনিসটা প্রয়োগ করতে পারা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ওকে, একটা জিনিস তুমি যখন মনে রাখতে পারো তার মানে হচ্ছে তুমি এটা আসলে পড়ছো, এবং এটা তুমি পরবর্তীতে স্মরণ করতে পারবা। ওকে, তারপর দেখো এই তো ডোন্ট বি অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেক্স। ঠিক আছে, মেকিং মিস্টেক্স, তুমি ভুল করবাই, ভুল করাটা খুবই স্বাভাবিক, কিন্তু তুমি দমে যাবে না, তুমি বারবার পড়বা, এবং সবসময় চেষ্টা করবা সেটা তোমার মাথায় রাখতে। টেক টেস্ট পরীক্ষা দিতে পারো। ঠিক আছে, এই তো। এখন মেইন জিনিসটা হচ্ছে আমরা কখন বুঝবো যে আমার একটা চ্যাপ্টার বা একটা টপিক খুব ভালোভাবে পড়া হয়েছে? তো এটা বোঝার উপায় হচ্ছে তুমি যখন এই বিষয়টা সম্পূর্ণভাবে অন্য কাউকে বলার মতো কনফিডেন্স অর্জন করবা, বা বলতে পারবা।
ঠিক আছে? এটা একটা বিষয় এবং তোমার কাছে যখন মনে হবে না এটা আমাকে পরবর্তী ১ মাস পরে যদি দেয় তাও আমি কিন্তু কিছু, কিছু জিনিস আমি এখান থেকে স্মরণ করতে পারবো। একটা ফর্মুলা তুমি যখন পড়লা, তো এই ফর্মুলা দিয়ে তুমি হচ্ছে কিছু ম্যাথ করো, কিছু হচ্ছে তুমি পরীক্ষা দাও এবং তুমি তখনই জিনিসটা বাদ দিবা যখন তোমার কাছে মনে হবে না এটা আমি এট লিস্ট ১০ থেকে ১৫ দিন আমি মনে রাখতে পারবো ফর্মুলাটা। ঠিক আছে? যদি নতুন কোনো কিছু হয়। ওকে? তো এটা হচ্ছে কথা। তো তোমার ইফেক্টিভলি পড়া বলতে আসলে তুমি সেই জিনিসটা কতটুকু রিকল করতে পারতেছো, কতটুকু মনে করতে পারতেছো, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো আজকে থেকে হচ্ছে তোমার পুরা রাত পড়ার দরকার নাই। ঠিক আছে? তুমি একটা টার্গেট সেট করো। টার্গেট সেট করে তুমি হচ্ছে ওই বিষয়টা এভাবে পড়ো যে এটা তুমি অন্য কাউকে ডেমো দিতে পারো, অন্য কাউকে বলতে পারো। তখনই এটা তোমার ইফেক্টিভ লার্নিং হবে। ঠিক আছে? এইজন্য বলব যে কম টাইম পড়াশোনা করো, এটা খুব বেশি লস না। কিন্তু বেশি টাইম পড়াশোনা করে মনোযোগ না দেওয়া, এটা হচ্ছে সবথেকে বড় লস। ঠিক আছে? তাহলে কমটা যদি ধরো তুমি সাপোজ তোমার বন্ধু সে হচ্ছে একদিন পড়ছে, একদিনে যা পড়ছে তুমি যদি সেটা ১ ঘন্টায় পড়ে ফেলতে পারো, তোমার দরকার নাই একদিন পড়ার। ওকে? তো এই হচ্ছে কথা মোটামুটি। তাহলে সবাই পড়ার সময় কোয়ালিটিকে প্রায়োরিটি দিবা। কোয়ালিটি লার্নিং বা হচ্ছে ইফেক্টিভ লার্নিংকে প্রাধান্য দিবা রাদার দেন বেশি টাইম পড়া। ওকে? ইনশাআল্লাহ আশা করি তোমার বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে।